আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই নিশ্চয়ই ভালো আছেন। ওয়াজাজ মম কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি পুষ্টিগুণে ভরা সজনে পাতার পাকোড়া। প্রিয় দর্শক, না টেনে পুরো ভিডিওটি দেখে নেই কীভাবে তৈরি করতে হয় আমাদের এই সজনে পাতার পাকোড়া। এই পাকোড়া তৈরির জন্যে আমি আমার ছাদের গাছ থেকে কয়েকটা চালকুমড়ার পাতা এনে ভালো করে ধুয়ে নিয়েছি। সজনে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর চালকুমড়া পাতার মধ্যে সজনে পাতাগুলোকে রেখে আমি ভালো করে মুড়িয়ে নিব। আমি এখানে চালকুমড়া পাতা নিয়েছি, আপনারা চাইলে এখানে লাউ পাতা কিংবা কচু পাতাও নিতে পারেন। আমি দুটি পাতার মধ্যে এক মুঠো সজনে পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে নিলাম। এভাবে মুড়িয়ে নিলে পাতাগুলো কুচাতে খুব সুবিধা হবে। এখন বটি দিয়ে আমি পাতাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। সজনে পাতাগুলো তো শুধু শুধু কুচি কুচি করে কাটা যায় না, তাই অন্য কোনো বড় শাকের পাতায় ভরে কাটলে খুব সুন্দর করে কুচি কুচি করে কাটা যায়। সজনে পাতাগুলো আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নিয়ে নিব 1 কাপ পরিমাণ ডাল বাটা। আমার ফ্রিজে খেসারির ডাল বাটা ছিল, আমি সেটাই নিয়েছি। আপনারা চাইলে এখানে মুসুরির ডাল বাটাটাও নিতে পারেন। নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর নিয়েছি 6-7টি কাঁচামরিচ গোল করে কেটে। দিব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচ দিব ভাজা জিরার গুঁড়া। তারপর সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার দিব 2 চা চামচ ভর্তি করে বেসন। তারপর আবারও সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে চালের গুঁড়িও দিতে পারেন। আমার কাছে চালের গুঁড়ি ছিল না, তাই আমি বেসন দিয়েছি। ভালো করে মিশানো হয়ে গেলে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে পাকোড়া শেপ করে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমরা পাকোড়াগুলো ভেজে নিব। এক পাশ 1 মিনিটের মতো ভাজার পর আমরা পাকোড়াগুলো একটি খুন্তি দিয়ে উল্টিয়ে দিব। পাকোড়াগুলো দুপাশে ভালো করে ভাজা হওয়ার পর তেল ঝরিয়ে আমরা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আমরা তো সবাই জানি সজনে পাতা ঔষধি গুণে ভরপুর একটি শাক, তাই এই শাকটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই পাকোড়াগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।